হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং টিম জব। তো আজকে তোমাদের জন্য খুব ভালো একটি খবর আছে। তোমরা অনেক দিন থেকে ওয়েট করে আছো তোমাদের এই রিক্রুটমেন্ট, স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য। তো আজকে অফিসিয়ালি তারই নোটিশ পাবলিশড হয়েছে। আজকে সকাল থেকেই তোমরা দেখছো যে একটা নোটিশ পাবলিশড হয়েছিল নিউজ পেপারে। তো তারপরেই সেই নোটিশে কিন্তু বলা ছিল যে 7/8/2025 মানে আজকের ডেটে একটা অফিসিয়ালি নোটিশ পাবলিশড হবে। তো আজকে সেই মতোই বিকেলের মধ্যে কিন্তু নোটিশটি অফিসিয়ালি পাবলিশড হয়ে গেছে। তো সেটা ডিটেলস নিয়ে আমি এই ভিডিওটা করেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে দেখ নোটিশে কি বলা আছে। ওয়েবসাইটে যে নোটিশটি পাবলিশড হয়েছে সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। অনেকগুলো নোটিশ পাবলিশড হয়েছে, যেমন জিএনএম এর জন্য আলাদা নোটিশ পাবলিশড হয়েছে, বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসির জন্য আলাদা নোটিশ পাবলিশড হয়েছে। তো আমরা দেখো যে নোটিশটি পাবলিশড হয়েছে এটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে ইনস্ট্রাকশনে দেখো দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে কবে পর্যন্ত হবে। এখানে দেখো আগস্ট মাসের 13 তারিখ থেকে সকাল 10টা থেকে সেপ্টেম্বর মাসের 3 তারিখ দুপুর 2টো পর্যন্ত অ্যাপ্লিকেশন হবে। তো এখানে দেখো স্কেল অফ পেটা দেওয়া আছে। টোটাল দেখো 39,500 টাকা। বেসিক পে এখানে দেখো 29,800। ডিএ তোমাদের দেওয়া আছে 5,364 টাকা। এখানে এইচআরে দেখো 3,576 টাকা। মেডিকেল অ্যালাউন্স আছে 500 টাকা। আর আদার অ্যালাউন্স আছে দেখো 260 টাকা। ভ্যাকান্সি কতগুলো আছে সেটা এবার দেখে নেবো জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। আনরিজার্ভ ক্যাটাগরি দেখো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আছে দেখো 763। আর জিএনএম মেল ক্যান্ডিডেট হচ্ছে 85। এখানে টোটাল 848। আর এখানে দেখো শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য ফিমেল ক্যান্ডিডেট আছে 490, মেল হচ্ছে 145 নিয়ে 635। আর শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য 119 ফিমেল ক্যান্ডিডেট, আর মেল হচ্ছে 46 নিয়ে 165। আর ওবিসি এ হচ্ছে 255, মেল হচ্ছে 20 নিয়ে হচ্ছে দেখো 275। আর ওবিসি বি ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 127, মেল ক্যান্ডিডেট 14 নিয়ে হচ্ছে 141। ইডাব্লিউএস দেখো 182, মেল হচ্ছে 20 নিয়ে হচ্ছে 202। আর এখানে আনরিজার্ভ পিডাব্লিউডি হচ্ছে 138 ফিমেল, মেল হচ্ছে 12 নিয়ে টোটাল 150। পিডাব্লিউ ফিমেল হচ্ছে 18, মেল হচ্ছে 2 নিয়ে 20। এখানে দেখো টোটাল ফিমেল হচ্ছে 2092, মেল হচ্ছে 344 নিয়ে টোটাল হচ্ছে 2436। এখানে আগেই বলে রাখি 5,018 টি টোটাল ভ্যাকান্ট পোস্ট পাবলিশড হয়েছে। তার মধ্যে জিএনএম হচ্ছে 2436, আর বাকিটা হচ্ছে বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি, তার সঙ্গে কিছু এমএসসি। এবার এখানে কোয়ালিফিকেশনটা দেখে নেবো। এখানে দেখো প্রথমে হচ্ছে রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে হচ্ছে। এখানে কোয়ালিফিকেশনের মধ্যে দেখো বলেছে যে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স মানে জিএনএম নার্সিং ট্রেনিং কোর্সটা কমপ্লিট থাকতে হবে যে কোনো নার্সিং ট্রেনিং স্কুল থেকে, কিন্তু সেটা যেন অবশ্যই আইএনসি বা স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা রেকগনাইজড হয়। এবার দেখো এখানে যে ফিমেল বা মেল নার্স যারা আছো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে কিন্তু রেজিস্টার্ড হতে হবে। বাংলা কথা বলেছে দেখো, বাংলা বা নেপালি ভাষা জানতে হবে, তার সঙ্গে লিখতেও জানতে হবে, বলতে এবং লিখতে জানতে হবে। আর এজ ক্যালকুলেশন এখানে বলে দিয়েছে দেখো যে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 39 বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ হতে হবে। দেখে নাও যে এখানে তোমাদের পেমেন্টের ব্যাপারটা কি বলেছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে 210 টাকা, যেটা কিন্তু তোমাদেরকে এখানে একটা প্রসেস বলেছে, সেই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম জিআরআইপিএস, এই সিস্টেমেই কিন্তু তোমাদেরকে পেমেন্টটা করতে হবে। কোনো মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট বা ক্যাশ কিন্তু এখানে অ্যাকসেপ্টেড নয়। এরপরে দেখে নেব যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা। এখানে দেখো এজ রিল্যাক্সেশন হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন নেই। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য 5 বছর, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 3 বছর, আনরিজার্ভ পিডাব্লিউডির জন্য হচ্ছে 6 বছর, এসসি পিডাব্লিউডির জন্য হচ্ছে 6 বছর। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন নেই। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। একাডেমিক হচ্ছে 75, এক্সপিরিয়েন্স হচ্ছে 10, আর হচ্ছে ইন্টারভিউ 15। এখানে তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো আছে সেটা কিভাবে স্ল্যাবটা তৈরি করা আছে। হায়ার সেকেন্ডারির জন্য 30, সেকেন্ডারির জন্য তোমাদের আছে 30, সেটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ হবে। আর জিএনএম এর জন্য দেখো 40, আর জিএনএম এর জন্য দেখো আছে 40 মার্কস। স্ল্যাবটা দিয়ে দিয়েছে দেখো 55% হচ্ছে 35 মার্কস, 60% হচ্ছে 36 মার্কস, 65 হচ্ছে 37, 70তে হচ্ছে 38, 75-এ হচ্ছে 39, আর 100% হলে 40 মার্কস। এখানেও মিনিমাম 1 বছরের যে ডিপ্লোমা কোর্সগুলো হয় তার জন্য কিন্তু 5 মার্কস আছে। এরপরে দেখে নেব যে তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তার উপরে কত নাম্বার আছে। তো দেখে নাও এখানে টোটাল 10 মার্কস আছে, এরও একটা স্ল্যাব দেওয়া আছে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স মিনিমাম 12 মান্থস মানে 1 বছরের হতে হবে মিনিমাম। এখানে হচ্ছে স্ল্যাবটা কিভাবে দেওয়া আছে দেখো, 12 মাসের কম যদি হয় এক্সপিরিয়েন্স তাহলে কোনো মার্কস নেই।
যদি 24 মাসের কম হয়, মানে 1 বছর 2 মাস 3 মাস 6 মাস যদি হয়, তাহলে কিন্তু তোমরা দুই মার্কস এখানে, তাহলে কিন্তু তোমরা 2 মার্কস পাবে। এখানে দেখো যদি 36 মাসের কম হয় তাহলে 4, 48 মাসের কম হলে 6, কম হলে 8, আর হচ্ছে 60 মাসের যদি 60 মাসের বেশি হয় বা 60 মাস হয় তাহলে কিন্তু 10। কোয়ালিফিকেশনের ডিটেলস এখানে দেওয়া আছে, কি কি লাগবে। হায়ার সেকেন্ডারি তোমাদের কি কি লাগবে, হায়ার সেকেন্ডারি যত মার্কশিট আছে সেগুলো সব লাগবে, সার্টিফিকেট লাগবে, সেগুলো পিডিএফ আকারে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এরপরে দেখে নাও এখানে জিএনএম এর কি কি লাগবে তোমাদের। জিএনএম কোর্স যারা কমপ্লিট করে আছো তারা এখানে অ্যাপ্লাইও করতে পারবে। তাদের হচ্ছে মার্কস, প্রত্যেকটা ইয়ারের মার্কশিটস লাগবে, যদি সাপ্লিমেন্টারি থাকে তাহলে তারও মার্কশিট লাগবে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। দেখো জিএনএম এর মার্কস অবটেন এখানে দেওয়া আছে, এবং কিভাবে অ্যালোটেড হবে মার্কসটা সেটাও দেওয়া আছে। আপ টু 54.99% যদি হয় 35, 55% থেকে 59.99% যদি হয় তাহলে 36, আর 60% থেকে 64.99% যদি হয় 37, 65% থেকে 69.99% যদি হয় তাহলে 38, 70% থেকে 74.99% যদি হয় 39, 75 থেকে 100% হলে 40। দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে কিন্তু অ্যাজ এ ফিমেল বা মেল নার্স হিসাবে রেজিস্টার্ড হতে হবে। যে মার্কস ক্যালকুলেশন হবে সেটা কিন্তু 100 মার্কস ধরে কিন্তু সেটার ক্যালকুলেশনটা করতে হবে। আর এখানে তো বলেই দিলাম, ডিপ্লোমা কোর্সের জন্য 1 ইয়ারের ডিপ্লোমা কোর্সের জন্য 5 মার্কস আছে। তোমাদের প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালে যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তার জন্য টোটাল 10 মার্কস আছে। তো এটা হচ্ছে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য নোটিশ। এরপরে যে নোটিশটা আমি দেখাবো সেটা পোস্ট বেসিক এবং বেসিক বিএসসি ক্যান্ডিডেটদের জন্য সেই নোটিশটা, সেটাও ডিটেলসে বলা আছে, সেটাও আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। স্টাফ নার্স গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ডেট দেখো 7/8/2025, মানে আজকে এই নোটিশটি পাবলিশড হয়েছে কিছুক্ষণ আগে। তো এখানে দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো এখানে কি কি বলা আছে সেগুলো এবার আমরা দেখে নেব যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো প্রথমে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো এবার আমরা পরপর দেখে নেব। তো প্রথমেই আছে দেখো যে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা হবে, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা কিন্তু অনলাইনে হবে। কোথায় করতে হবে দেখো, ওয়েবসাইটটা দিয়ে দেওয়া আছে www.hrb.wb.government.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কত তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, আগস্ট মাসের 13 তারিখে সকাল 10টা থেকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। স্কেল পেটা দেখে নেবো, দেখো তোমাদের হচ্ছে টোটাল 39,500, বেসিক পে দিয়ে দিয়েছে দেখো 29,800, আর এখানে ডিএ দেওয়া আছে দেখো 5,364 টাকা, আর এইচআরে দেওয়া আছে মানে ঘর ভাড়া যেটা 3576 টাকা, আর এখানে আছে 500 টাকা, এবং আদার অ্যালাউন্সের মধ্যে হচ্ছে 260 টাকা। এর ভ্যাকান্সিস গুলো দেওয়া আছে, তো দেখে নেব। নেম অফ দ্য পোস্ট হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 বেসিক বিএসসি নার্সিং, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং। তো এখানে দেখে নাও ভ্যাকান্সির মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে দেখো বেসিক বিএসসি নার্সিং হচ্ছে 431, আর পোস্ট বেসিক বিএসসিতে আছে 96, নিয়ে টোটাল হচ্ছে 527। শিডিউল কাস্ট ক্যাটাগরিতে দেখো 883, ফিমেল আছে 73, নিয়ে 956, আর সিবে হচ্ছে দেখো 283 হচ্ছে বেসিক বিএসসি, আর 21 হচ্ছে পোস্ট বেসিক বিএসসি, টোটাল হচ্ছে 304। এটা করে দেখো 421 বেসিক বিএসসি, 35 হচ্ছে পোস্ট বেসিক বিএসসি, টোটাল হচ্ছে 456। ওবিসি দেখো 125 বেসিক বিএসসি, আর পোস্ট বেসিক বিএসসি হচ্ছে 16, নিয়ে 141। ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখো 103, আর পোস্ট বেসিকে 6, নিয়ে টোটাল হচ্ছে 109। আনরিজার্ভ পিডাব্লিউ হচ্ছে 74, এসসি পিডাব্লিউ হচ্ছে 10, আর পোস্ট বেসিকের জন্য দেখো আনরিজার্ভ পিডাব্লিউ হচ্ছে 4, আর এসসি পিডাব্লিউ হচ্ছে 1, নিয়ে টোটাল হচ্ছে 78, আর এটা 11, নিয়ে টোটাল ভ্যাকান্সি 2582। এটা হচ্ছে পোস্ট বেসিক এবং বেসিক বিএসসিদের জন্য। নেক্সট আমরা, তো এখানে দেখো কি কি কোয়ালিফিকেশন তোমাদের রিক্রুটমেন্টের জন্য লাগবে সেটা বলে দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে যে তোমাদের এই সিলেকশনটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে হতে চলেছে। তো কোয়ালিফিকেশন তোমাদের হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসড আউট হতে হবে যে কোনো নার্সিং কলেজ থেকে, কিন্তু সেটা যেন অবশ্যই আইএনসি বা স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা কিন্তু রেকগনাইজড হয়। এছাড়াও একজন ফিমেল নার্স মিডওয়াইফ হিসাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে রেজিস্টার্ড হতে হবে। আর দেখো নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড নেপালি, তো তোমাদেরকে হচ্ছে বাংলাতে বা নেপালি ভাষায় কিন্তু বলতে এবং লিখতে জানতে হবে। দেখে নেবো 1 জানুয়ারি 2025 ডেটটা ধরে কিন্তু তোমাদের 18 থেকে 39-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফিজটা হচ্ছে কিন্তু 210 টাকা। এখানে হচ্ছে এই পেমেন্টটা তোমাদেরকে কিন্তু কোন ওয়েতে করতে হবে সেটা বলে দেওয়া আছে, দেখো GRIPS গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট, ক্যাশ এগুলো কিন্তু এখানে অ্যাকসেপ্টেড নয়।
যে এজ রিল্যাক্সেশনের ক্যালকুলেশনটা এখানে দিয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কোনো রিল্যাক্সেশন নেই। এখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে। ওবিসি এ এবং বি ক্যাটাগরির জন্য 3 বছর, আনরিজার্ভ পিডাব্লিউডির জন্য 6 বছর, এসসি পিডাব্লিউডির জন্য 6 বছর, ইডাব্লিউএস এর জন্য কোনো রিল্যাক্সেশন নেই। এরপরে দেখে নেব যে মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে দেখো একাডেমিক মার্কস হচ্ছে 75, এক্সপিরিয়েন্সের ওপর আছে 10 আর ইন্টারভিউয়ের ওপর 15। ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি, যদি কোনো তোমাদের 1 ইয়ারের যদি ডিপ্লোমা কোর্স কিছু করা থাকে তার জন্য কিন্তু 5 মার্কস আছে। এখানে কিন্তু কোনোভাবে স্ল্যাব নেই, 1 বছরের যদি হয় তাহলেই কিন্তু 5 মার্কসটা ফুল পাওয়া যাবে। ক্রাইটেরিয়া ফর এক্সপিরিয়েন্স, এখানে হচ্ছে তোমরা গভর্নমেন্ট বা প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটির সঙ্গে যদি যুক্ত থাকো, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে টোটাল 10 নাম্বার আছে। তো এখানে দেখো মিনিমাম মান্থ হচ্ছে কিন্তু 12। আর এখানে ডিস্ট্রিবিউশন ক্যাটাগরির যে স্ল্যাব সেটাও দিয়ে দেওয়া আছে। দেখো যে লেস দ্যান, নোটিশটা ভালো করে পড়বে, ভিডিওটা সম্পূর্ণ দেখে নোটিশটা ভালো করে পড়বে। কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। পোস্ট বেসিক এবং বেসিক বিএসসি ডিটেলসগুলো বললাম। দেখো একটা পেজের মাধ্যমে পুরো ডিটেলস ভ্যাকান্সিটা দেওয়া আছে, যেটা নিউজ পেপারে পাবলিশড হয়েছিল। সেটা এই অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম পেজ, অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশের একটা পেজ, যেটাই কিন্তু নিউজ পেপারে পাবলিশড হয়েছিল। তো এখানে ওই ভিডিওতে তো আমি আগের ভিডিওটাতে কিন্তু আমি ডিটেলসে ভ্যাকান্সিটা বলে দিয়েছিলাম। আর অ্যাডভার্টাইজমেন্টের যে নোটিশটা আছে সেখানেও কিন্তু এই ভ্যাকান্সির ডিটেলসটা আছে, কিন্তু এটা একটা পেজের মধ্যে খুব ভালোভাবে দেওয়া আছে। তো আরও একবার দেখে নাও যে নোটিশ অন রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2। তো এখানে দেখো পোস্ট বেসিক বিএসসি নার্সিং নাম দেওয়া আছে, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, জিএনএম ফিমেল, জিএনএম মেল। তো এখানে টোটাল কতগুলো করে ভ্যাকান্সি আছে দেখে নাও। বেসিক বিএসসি নার্সিং থেকে আনরিজার্ভ ক্যাটাগরিতে 431টি, শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে 883, শিডিউল ট্রাইব ক্যাটাগরি থেকে 283, ওবিসি এ ক্যাটাগরি থেকে 421, ওবিসি বি ক্যাটাগরি থেকে 125, আনরিজার্ভ পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে 74, আর শিডিউল কাস্ট পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে 10, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 103, টোটাল হচ্ছে 2330। আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরিতে হচ্ছে 96টি, শিডিউল কাস্ট ক্যাটাগরিতে 73টি, শিডিউল ট্রাইবে হচ্ছে 21, ওবিসি এ হচ্ছে 35, ওবিসি বি হচ্ছে 16। আর এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরিতে পিডাব্লিউডি 4টি, আর এখানে শিডিউল কাস্ট পিডাব্লিউডিতে আছে দেখো 1টি, আর এখানে ইডাব্লিউএস এ দেখো 6টি, আর টোটাল হচ্ছে 252টি। আর জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের মধ্যে ফিমেল ক্যান্ডিডেট দেখো আছে আনরিজার্ভে হচ্ছে 763, শিডিউল কাস্ট হচ্ছে 490, শিডিউল ট্রাইবে হচ্ছে 119, ওবিসি এ ক্যাটাগরি 255, ওবিসি বি ক্যাটাগরি 127, আনরিজার্ভ পিডাব্লিউডি হচ্ছে 138, এসসি পিডাব্লিউডি হচ্ছে 18, আর ইডাব্লিউএস হচ্ছে 182, টোটাল হচ্ছে 2092। আর মেল ক্যান্ডিডেট দেখো জিএনএম 85টি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, শিডিউল কাস্ট হচ্ছে 145, শিডিউল ট্রাইব হচ্ছে 46, ওবিসি এ হচ্ছে 20, ওবিসি বি হচ্ছে 14, আর এখানে আনরিজার্ভ পিডাব্লিউডি হচ্ছে 12, আর এসসি শিডিউল কাস্ট পিডাব্লিউডি হচ্ছে 2টি, ইডাব্লিউএস হচ্ছে 20টি, নিয়ে টোটাল হচ্ছে 344। তো এখানে 5018টি ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। তারপরে এখানে আমরা দেখে নেব যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি এবং এই নোটিশটি ভ্যাকান্সি নোটিশটি কিভাবে ডাউনলোড করব, প্রসেসটা আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। তোমাদের তো নোটিশটা আমি ডিটেলসে বলেই দিলাম, তাহলে দেখো নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাহলে প্রথমে আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পরে WBHRB রিক্রুটমেন্ট বলে সার্চ করলেই তো অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা প্রথমেই আছে সেটাতে ক্লিক করলেই তোমাদের সামনে অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে একটু স্ক্রোল ডাউন করে নেবে, দেখবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট আর এখানে নোটিশ দেওয়া আছে। তো এখানে দুটো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, একটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য আর একটা হচ্ছে জিডিএম ওদের জন্য। আর এখানে দেখো কিছু নোটিশ দিয়েছে, যে নোটিশের মধ্যে তোমাদের ভ্যাকান্সিসগুলো আছে, মানে কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে ভ্যাকান্সি আছে সেটার ডিটেলস এখানে দেওয়া আছে। যে তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা তোমাদেরকে নোটিশটা আমি এতক্ষণ দেখালাম, এই নোটিশটা তোমরা এখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। এখানে রাইট সাইডে একটা বাটন আছে যেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও এই নোটিশটি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক আগেই আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকেও খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যেন ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আমার নিউ ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।